চলে আসলাম দাদার বার্থডে স্পেশাল ভ্লগ নিয়ে। শুরুর দিকে না থাকলো, শেষের দিকে আমি ছিলাম ও জন্মদিনের দিন। বাই দ্য ওয়ে, আর মাত্র 10টা ফলোয়ার্স বাকি আমার ফেসবুকে 1000 ফলোয়ার্স কমপ্লিট হওয়ার জন্য। আর এই 990টা ফলোয়ার্সকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক ধন্যবাদ, এতটা বিশ্বাস করে আমার পাশে থাকার জন্য। আমার জন্য ওরা সবাই অপেক্ষা করছিল, আর দাদাও অপেক্ষা করছিল কখন আমি যাব, তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা একসাথে খেতে হবে। তো দাদার মতো বৌদি আমাকেও অনেক কিছু দিয়ে সাজিয়ে দিয়েছিল, খেতে মনে হচ্ছিল আমারই জন্মদিন। দুপুরে ওই বাড়িতে যাওয়ার সাথে সাথে দাদার কেক কাটিং হলো, তারপরে খেতে বসে পড়লাম। আর শো স্টপার ছিল মাটন কারি, আর ওবির জন্য আলাদাভাবে মা চিকেন রান্না করেছিল, সেটাও ছিল। আর আমি তো অনেকদিন পর মাটন খেলাম, জমিয়ে খেয়েছি অনেক তৃপ্তি করে। আর আমাদের বাড়িতে এই বিড়ালটা রোজ খেতে আসে, ওকে দেখতে এত কিউট, আমার বাবাকে না খুব ভালোবাসাতে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর ওই দিনই না আমার একটা মেকআপের কাজ ছিল, সেখানেই কাজ করতে গেছিলাম। আর কাজ করে বাড়িতে ফিরে আবার সেই দুপুরে মাটন কারি খেয়েছিলাম। সকাল থেকে খুব খাটনি হয়েছিল, আর মেকআপের কাজ করে অনেকটাই রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে, তাই আমি একা একাই খেয়েছিলাম। মাও খেয়ে শুয়ে পড়েছিল। আমাকেও তাড়াতাড়ি শুতে হতো, কারণ পরের দিন সকালবেলা দাদার সাথে যেতে হতো প্ল্যানে। আর জানো তো, ওই যে মনেকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম না, তারপরেই না ওই দিনই ওর খুব শরীর খারাপ হয়। মা বলছিল নজর লেগে গেছে, তাই ওকে নিয়ে ভেবেছি একটু কমই ভিডিও বানাবো। আর ঠিক এই কারণে আমি ওবিকে নিয়েও খুব একটা ভিডিও বানাই না। যাই হোক, আমি না পরের দিন সকালবেলা দাদা আর ওবির সাথে ওয়েলিংটন গেছিলাম। যেহেতু সকাল সকালে বেরিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট করা হয়নি। ওখানে গিয়ে ওবি আমাদের কচুরি খাওয়ালো, তার সাথে জিলাপিও খেলাম আমরা। তারপর না আমি যখন শুনলাম ওখানে 3-4 ঘন্টা লেগে যাবে দাদার বাইকের কিছু পার্টস লাগাতে, আমার আর ভালো লাগলো না। আমি বললাম তোরা থাক, আমি যাই একটু এসিতে ঘুরে আসি। তার মধ্যে পড়েছিল আজকে মারাত্মক গরম। ওই গরমে না আমার ভালোই লাগছিল না ওদের সাথে থাকতে ওখানে। আর ওই বাইকের পার্টস লাগানো দেখতে দেখতে আমি বোর হয়ে যাচ্ছিলাম। আর ওয়েলিংটন থেকে মাত্র 10 মিনিট পায়ে হেঁটে সিনেমা মার্কেট, ওখানেই চলে গেলাম আমি। এসিতে অনেকক্ষণ ছিলাম আমি, আর ঘুমও পেয়ে যাচ্ছিল। তার মাঝেই কচ্ছপটাকে দেখতে পেলাম। ও বেচারা না অনেকক্ষণ ধরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু উঠতেই আর পাচ্ছিল না। যতবার উঠছে জলের ঢেউতেও বারবার পড়ে যাচ্ছে। তবে ওই একা একা বোর হওয়ার মাঝখানেও অনেকটা সময় আমাকে দিয়েছে, ওকে দেখেই আমার সময় কেটে গেল। ফাইনালি কিন্তু ও উঠতে পেরেছিল। তারপর না বোর হচ্ছিলাম, ভাবলাম কি করবো, তাই একটুখানি লিফটেও চড়ে নিলাম। লিফটও করে ওপরে গেলাম, ভাবলাম একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশই হয়নি। তারপরে অভির কল আসলো, আর অভি বললো চলে আয়। এইভাবেই ঠিক 12টা থেকে 3:30 অব্দি আমি ওখানে সময় কাটাই। তারপরে আমি এদের সাথে ব্যাক করি। আসার পথে দাদা ঠিক করলো আমাদেরকে একটুখানি KFC-তে নিয়ে যাবে। সারাদিন এই প্যাচপ্যাচে গরমে অবস্থা তো খুব খারাপ হয়ে গেছিল, তাই একটু রেস্ট রুমে গিয়ে ফ্রেশও হয়ে নিয়েছিলাম আমরা গিয়েছিলাম নাগের বাজারে ডায়মন্ড প্লাজার KFC-তে। অ্যাকচুয়ালি ওখানেই বারবার আমরা যাই, বাড়ির থেকে খুব কাছে, তাই আসলে ট্রিটটার ভাগিদারি শুধুমাত্র অভি ছিল, কিন্তু মাঝখানে আমি গেছিলাম বলে ওখানে আমিও একটু ভাগ বসিয়ে নিয়েছিলাম। একটু না পুরোটাই। চুপ কর, একটুখানি খেলে কি হয়েছে রে? একটুই তো খেয়েছিলাম তোর থেকে নিয়ে। ওটা তোর একটু। উফ থাম তো, তুই একটু খেতে দে শান্তিতে। আমরা তো অনেকটা খেয়েছিলাম, আশেপাশের লোকেদের টেবিলের থেকে আমাদের টেবিলে সব থেকে বেশি খাবার ছিল, আর হাড় ভরে গেছিল। মিনওয়েল ওখান থেকে বাড়ির সবার জন্য পার্সেল নিয়ে আসি আমরা। আর বাড়িতে আসার সাথে সাথেই বৌদি আমাকে একটু আইসক্রিম দেয়, যেটা আমি লুকিয়ে লুকিয়ে খেয়েছিলাম, অভি তো জানতোও না। কি তোর পেটটা ইন্ডিয়ার গেট? কেক, আইসক্রিম, KFC, তারপরও তুই বলছিস একটু? হ্যাঁ তাই। তারপর বাড়ি চলে আসলাম। আর তোমরা জানো ভিডিওটা কেমন লাগলো। টাটা। কেমন আর ভালো লাগবে তোকে শুধু খেতে দেখলে।